পাকিস্তানের মাল্টি অর্গান ফেলিয়ার, পাক অধিকৃত কাশ্মীরে বিদ্রোহ দমনে নাজেহাল মুনির প্রশাসন। বালুচিস্তান স্বাধীনতা ঘোষণা করেছে, আলাদা হতে চায় খাইবার পাখতুনখোয়া। আফগানিস্তানের সঙ্গেও সীমাবদ্ধ যুদ্ধ চলছে এবং সীমান্ত যুদ্ধ চলছে। পাকিস্তান কি এবার টুকরো টুকরো হয়ে যাবে? দেখুন। 16 এপ্রিল 2025 পাকিস্তানের ইসলামাবাদে প্রবাসী পাকিস্তানিদের এক সম্মেলনে পাকিস্তানের তৎকালীন সেনাপ্রধান আসিম মুনির বলেছিলেন, হিন্দু আর মুসলিম কখনো একসঙ্গে থাকতে পারে না, এটা দ্বিজাতি তত্ত্ব, আর দ্বিজাতি তত্ত্বই হচ্ছে পাকিস্তানের মূল ভিত্তি। তারপর কি হয়েছিল আমরা জানি। 22 এপ্রিল কাশ্মীরের বৈশরণ ভ্যালিতে পর্যটকদের নাম ধর্ম জিজ্ঞেস করে করে পাকিস্তানি জঙ্গিরা হত্যা করেছিল। Breaking news coming in. Pahalgam was the deadliest attack on Indian Pakistan will soil. give them change their identities. এবং তারপর ভারত অপারেশন সিঁদুরে তার প্রতিশোধ নেয় এবং তারপর ভারত আর পাকিস্তানের মধ্যে যে শত্রুতার পরম্পরা চলছে সেটা একটা অচলাবস্থায় দাঁড়িয়ে আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে দ্বিজাতি তত্ত্ব, যেটা আসিম মুনির বলেছিলেন সেই 16 এপ্রিল 2025 তারিখে। Our religion is different, our customs are different, our traditions are different, our thoughts are different, our ambitions are different. That was the foundation of the two-nation theory that was laid there. সেই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে কি পাকিস্তান দাঁড়িয়ে আছে? পাকিস্তানে কি মুসলিম আর মুসলিমরা একসঙ্গে থাকতে পারছেন না। পাক অধিকৃত কাশ্মীর, পাকিস্তানের বিভিন্ন প্রদেশে গৃহযুদ্ধের পরিস্থিতি এবং পাকিস্তান মাল্টি অর্গান ফেলিয়ার হয়ে টুকরো টুকরো হয়ে যাওয়ার পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। কোথায় হচ্ছে? প্রথমে পাকিস্তানের নতুন করে বিক্ষোভের আগুন জ্বলে উঠেছে এই জায়গায়। এটা হচ্ছে পাক অধিকৃত কাশ্মীর, পিওকে, পাক অধিকৃত কাশ্মীর। এখানে পাকিস্তানের জয়েন্ট অ্যাকশন আওয়ামী কমিটি আছে। এখানে তারা হচ্ছে স্বাধীনতার আন্দোলন লড়ছে পাকিস্তানের বিরুদ্ধে। গত 40 দিন ধরে পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে বিক্ষোভ চলছে এবং পাকিস্তানের সেনাবাহিনী সেটা দমন পীড়নের মাধ্যমে দমন করতে চাইছে। 30 জন লোক মারা গেছে, 1.5 লক্ষ মানুষ স্বাধীনতার জন্য রাস্তায় নেমেছেন। তারা মুজাফফরাবাদের দিকে, অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরের যেটা রাজধানী, সেই মুজাফফরাবাদের দিকে মার্চ করতে চায় এবং সেই মার্চ আটকাতে 1.5 লক্ষ মানুষের ওপর গুলি চালাতে আসিম মুনির 8,000 পাকিস্তানি রেঞ্জারকে নিয়োগ করেছে। তার মানে পাকিস্তান যাকে আজাদ কাশ্মীর বলতো সেখানে আজাদি নেই। এবং জয়েন্ট অ্যাকশন কমিটির নেতা নামাজে দাঁড়িয়ে বলেছেন রাওয়ালকোটে 80,000 মানুষের সামনে যে আজাদ কাশ্মীর আজাদ নয়, সেটা পাকিস্তান দ্বারা অকুপাইড। মানে ভারত যেটা বলেছে পাক অকুপাইড কাশ্মীর, সেটা এখন পাকিস্তানের কাশ্মীরের মানুষরা বলছেন। এবার প্রশ্ন উঠছে যে পিওকের যে এই আনরেস্ট, পিওকের এই যে আন্দোলন, এতে ভারতের কি কিছুই করার নেই? মানে নিয়ন্ত্রণ রেখার ওপারে মানুষকে নির্বিচারে গুলি খেয়ে মরতে হবে, যারা সংবিধান অনুযায়ী সংসদে পাশ হওয়া রেজলিউশন অনুযায়ী আমাদের দেশের নাগরিকের ওপর পাকিস্তান গুলি চালাচ্ছে, আমাদের কিছুই করার নেই? ভারতের পিওকে নিয়ে একটা স্ট্যান্ড আছে। রাজনাথ সিং বলেছেন ভারত কখনো বল প্রয়োগ করে পিওকে দখল করবে না। মানে পিওকের মানুষ যদি চায় এমন পরিস্থিতি হয় তাহলে পিওকে অটোমেটিক্যালি চলে আসবে। এছাড়া ভারতের কাশ্মীর নিয়ে যে 4 দফা পরিকল্পনা হয়েছে, অর্থাৎ কাশ্মীরের আর্টিকেল 370 বা অনুচ্ছেদ 370 বিলোপ করে তার একটা প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছে। দ্বিতীয় হচ্ছে কাশ্মীরে ইলেকশন করিয়েছে ভারত। তৃতীয় স্থায়িত্ব এনেছে এবং পিওকে অধিকার করা ভারতের লং স্ট্যান্ডিং পলিসি। এবং ভারতের রাজনৈতিক মহল, সরকার এবং বিরোধীরা পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে একমত। এবার পিওকে কবে ভারতের অংশ হবে সেটা রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করবে। কিন্তু এই মুহূর্তে যদি পাকিস্তান অধিকৃত কাশ্মীরে গণভোট হয় যে তারা কোন দিকে থাকতে চায়, 1.5 লক্ষ মানুষের রাস্তায় উপস্থিতি এবং গুলি খেয়ে মরা প্রমাণ করে দিচ্ছে যে পাকিস্তান অধিকৃত কাশ্মীর, যাকে পাকিস্তান আজাদ কাশ্মীর বলে প্রচার করে, সেই পাকিস্তান অধিকৃত কাশ্মীর পাকিস্তানের সঙ্গে কোনো সংস্রব রাখতে চায় না। তারা মূল কাশ্মীরের সঙ্গে, ভারতের সঙ্গে মিলে যেতে চায়। আরেকটা জায়গা আছে পাকিস্তানের, এটা পাকিস্তানেরই ল্যান্ড, এটা হচ্ছে বালুচিস্তান। এখানে বিএলএ, বালুচিস্তান লিবারেশন আর্মি লড়াই করছে স্বাধীনতার জন্য। এই বিএলএর ইতিহাসটা বলতে হবে। বালুচিস্তান হচ্ছে ট্রাইবাল প্রদেশ ছিল। বালুচিস্তানে 100টা আদিবাসী সম্প্রদায় আছে। এই ভূভাগটা হচ্ছে পাকিস্তানের সবচেয়ে বেশি বড় ভূভাগ পাকিস্তানের মানচিত্রে। কিন্তু অল্প সংখ্যক মানুষ বাস করেন। 100টা আদিবাসী সম্প্রদায় এই বালুচিস্তানকে কভার করে।
এবার বালুচিস্তান যেমন পাকিস্তানে আছে, আফগানিস্তানের কান্দাহার সহ 3টে প্রদেশ বৃহত্তর বালুচিস্তানের অংশ, এবং ইরানের সিস্তান বালুচিস্তানও বালুচিস্তানের অংশ। মানে পাকিস্তানের বালুচিস্তান নয়, বালুচিস্তান বালুচ প্রজাতির জাতি যারা নিজেদের হিংলাজ মাতার সন্তান বলে প্রচার করে, তারাও মুসলিম। তারা 3টে দেশ জুড়ে আছেন। মানে বালুচিস্তানের আসল আয়তন হচ্ছে এই রকম। তার মধ্যে এই অংশটা দেশভাগের পর ব্রিটিশ যে মানচিত্র করে দিয়েছিল তাতে পাকিস্তানে পড়ে যায়, তারা সেটা মানতে রাজি নয়। অপারেশন সিঁদুরের সময় বালুচরা নিজেদের স্বাধীনতা ঘোষণা করে দিয়েছিল। তারা বলে দিয়েছিল তারা ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহী, কিন্তু পাকিস্তানের সঙ্গে তারা থাকতে চায় না। বালুচিস্তানে এখন পাকিস্তানের কোনো রকম আইনের শাসন চলে না। বলা হয় সন্ধে নেবলে, সন্ধ্যের সূর্য ডোবার পর পাকিস্তানের পুলিশের কোনো অস্তিত্ব বালুচিস্তানে থাকে না, এবং পাকিস্তানের সেনাবাহিনী বালুচিস্তানকে লড়াই করে একটা ফ্রন্টে যেভাবে যুদ্ধ করে শত্রু দেশের বালুচদের ওপর, যাদের হাতে 303 ছাড়া কোনো রাইফেল নেই, আধুনিক রাইফেল নেই, তাদের ওপর অটোমেটিক মেশিন গান দিয়ে গুলি চালিয়ে রক্ষা করার চেষ্টা করে। কিন্তু গেরিলা যুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনীর একদম নাকে দম করে রেখেছেন বালুচ লিবারেশন আর্মির যোদ্ধারা। এবং পাকিস্তানের সেনাবাহিনীর এখন যা পরিস্থিতি, পাকিস্তানের সেনাবাহিনীর তরুণ কোনো অফিসার বালুচিস্তানে পোস্টিং নিতে চান না। পাকিস্তানের 3য় ফ্রন্টে যেটা যুদ্ধ হচ্ছে, এই বালুচরাও জাতিগতভাবে মুসলিম। এবার পাকিস্তানের 3য় ফ্রন্টে যেটা যুদ্ধ হচ্ছে সেটা হচ্ছে খাইবার পাখতুনখোয়া। খাইবার পাখতুনখোয়া কোথায়? এই যে পাঞ্জাব প্রদেশ, এর উপরে এই অংশটা, আফগানিস্তান ঘেঁষা অংশটা, এটা হচ্ছে খাইবার পাখতুনখোয়া, মানে গিলগিট বালুচিস্তানের কাছাকাছি। এই খাইবার পাখতুনখোয়া হচ্ছে পাশতুন উপজাতিদের বাস। মানে আফগানিস্তানে যে পাশতুনরা আছে সেই পাশতুন উপজাতির বাস। তারাও নিজেদেরকে বলে যে এই যে ডুরান লাইন, এটাই ব্রিটিশরা এই ডুরান লাইন দিয়ে বা আফগানিস্তানের সঙ্গে ভারতকে ভাগ করেছিল, এবং পরে ডুরান লাইনের এই ভারত পাকিস্তান ভাগের পর এই অংশটা পাকিস্তানের অংশ চলে যায়। এই ডুরান লাইনকে তারা মানে না, খাইবার পাখতুনখোয়াকে তারা আফগানিস্তানের অংশ হিসেবে বা পাশতুন জাতির পাশতুনিস্তান বলে মনে করে। এবার এই কেপি বা এই খাইবার পাখতুনখোয়ায় কারা যুদ্ধ করছে, এটা জঙ্গি গোষ্ঠী বলা হয়, তালিবানের একটা অংশ, তেহরিকে তালিবান পাকিস্তান। এরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করছে খাইবার পাখতুনখোয়ায়, এবং খাইবার পাখতুনখোয়ায় পাকিস্তানের নিয়ন্ত্রণ কার্যত নেই বললেই চলে। এবার খাইবার পাখতুনখোয়ায় জঙ্গি গোষ্ঠীদের দমন করতে পাকিস্তান কি করেছে? পাকিস্তান তেহরিকে তালিবান পাকিস্তান জঙ্গিদের খোঁজে এই সীমান্ত পেরিয়ে, যেভাবে ভারত অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ভেতরে গিয়ে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী ধ্বংস করেছিল, তেমনি পাকিস্তানের সেনাবাহিনী, পাকিস্তানের বিমান বাহিনী সীমান্ত পেরিয়ে গিয়ে আফগানিস্তান মধ্যে টিটিপি ক্যাম্পগুলো, তেহরিকে তালিবান পাকিস্তানের ক্যাম্পগুলো ধ্বংস করে। এবং ক্যাম্প ধ্বংস করার মাধ্যমে, ক্যাম্প ধ্বংস করার নামে তারা অ্যাকচুয়ালি সিভিলিয়ান এলাকায় মাদ্রাসা এবং অন্যান্য ধর্মস্থানে বোমা ফেলে, এবং সেগুলোও মুসলিম ধর্মস্থান, সেগুলোও ইসলামিক ধর্মস্থান। যে দ্বিজাতি তত্ত্ব আসিম মুনির বলেছিলেন, সেই দ্বিজাতি তত্ত্ব তার নিজের সেনাবাহিনীর পদক্ষেপেই বারবার ধাক্কা খাচ্ছে। তিনি আফগানিস্তানে সিভিলিয়ান ক্যাম্পে ধ্বংস করেন, সিভিলিয়ান ক্যাম্পগুলো ধ্বংস করেন, ধর্মস্থানে বোমা ফেলেন, কাবুলের বিভিন্ন সরকারি অফিসে বোমা ফেলেন, এবং তার ফলে তার রিটালিয়েশনে আফগানিস্তানের তালিবান শাসনের সঙ্গে পাকিস্তানের এখন একটা সীমান্ত যুদ্ধ চলছে। তার মানে যে আফগানিস্তানে তালিবান স্থাপনে পাকিস্তানের সেনাবাহিনী 2বার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, দ্বিতীয়বার পাঞ্জশিরকে আফগানিস্তান তালিবানের হাতে কার্যত উপহার তুলে দিয়েছিল পাকিস্তানের সেনাবাহিনী, ইসলামিক আমির শাহী আফগানিস্তানের, সেই আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের এখন যুদ্ধ চলছে। চতুর্থ হচ্ছে সিন্ধ। পাকিস্তানের এই প্রদেশটা, যেটা আমাদের রাজস্থান আর গুজরাটের পশ্চিম দিকে অবস্থিত, সেটা হচ্ছে সিন্ধ প্রদেশ, যেটা আমাদের ইতিহাসে এবং ভূগোলে সিন্ধু প্রদেশ বলে পরিচিত, মানে পাঞ্জাবের উপরে, পাঞ্জাবের ঠিক নিচে। এই সিন্ধেও কিন্তু সিন্ধুস্তানের মুভমেন্ট চলছে, মুহাজিরদের মুভমেন্ট চলছে। সিন্ধ প্রদেশের বাসিন্দারাও কিন্তু পাকিস্তানের সঙ্গে থাকতে চান না, তারা স্বাধীনতা চান। ঘটনাচক্রে সিন্ধ প্রদেশ, মানে করাচি যার মূল শহর, সেই সিন্ধ প্রদেশও মুসলিম অধ্যুষিত। তার মানে আসিম মুনির যে দ্বিজাতি তত্ত্ব বলেছিলেন, যা পাকিস্তানের বালুচিস্তানে, পাক অধিকৃত কাশ্মীরে, খাইবার পাখতুনখোয়ায় এবং সিন্ধ প্রদেশে, পাকিস্তান অধিকৃত কাশ্মীর সহ পাকিস্তানের 3 প্রদেশে বারবার ধাক্কা খাচ্ছে। এবং পাকিস্তানের প্রতিবেশী দেশ, যা ঘোষিত মুসলিম রাষ্ট্র, যা ইসলামিক তরতরিকাতে চলে, সেই আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হচ্ছে। পাকিস্তান, তালিবান দ্বিতীয়বার আফগানিস্তানের কুর্সিতে বসার পর ভেবেছিল তালিবান আর পাকিস্তান মিলে ভারতকে বিপাকে ফেলবে এই কাশ্মীরে, কিন্তু ঘটনাচক্রে দেখা যাচ্ছে
তালিবান আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ হচ্ছে এবং ভারতের সঙ্গে তালিবানের কোনো সংগ্রাম হয়নি, কোনো সংঘাত হয়নি। তার মানে পাকিস্তানের এই বালুচিস্তান, আফগানিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীর যেখানে মুসলিমদের বাস, তারা ভারতের প্রতি কোনো বিদ্বেষ পোষণ করছেন না। কিন্তু পাকিস্তানের সঙ্গে যা ঘোষিত একটি মুসলিম রাষ্ট্র এবং দ্বিজাতি তত্ত্বের ওপর ভিত্তিতে তৈরি রাষ্ট্র, তার সঙ্গে তাদের ঝগড়া চলছে। তার মানে আসিম মুনিরের দ্বিজাতি তত্ত্ব এখানে বারবার ধাক্কা খাচ্ছে।